মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমাদের পছন্দ মানে আমার ছেলেরও পছন্দ। তারপর তো সামনাসামনি দেখলই। মা, তুমি এখন ঘরে যাও, তোমার বাবার সঙ্গে কথা বলি। আমার ছেলে লাখে একটা। বংশ পরিচয় তো আর বলতে হবে না, তা তো জানেনই। না না, কিছু বলতে হবে না। আপনাদের ছেড়ে না এমন কোনো মানুষ আছে এ গ্রামে? আপনারা আপনারা যে আমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন, এটাই তো আমাদের ভাগ্য। আমাদের কত বড় বাড়ি, লোকজন সব উচ্চ শ্রেণীর। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, আমাদের মান কিন্তু আপনার রাখতে হবে। আপনারা তো ভালো করেই দেখছেন, আপনাদের মতো আমার অবস্থা নেই। আমি যেটুকু পারি করবার চেষ্টা করব। এটা বললে তো আর হবে না। তাহলে বরঞ্চ আমরা চলে যাই। আরে না না, যাবেন কেন? আপনাদের মান ইজ্জত তো আমারও মান ইজ্জত। একটা মাত্র মেয়ে আমার। আমার যতই কষ্ট হোক না কেন, আপনাদের মান ইজ্জত রাখবার চেষ্টা করব। চাওয়া পাওয়া বলতে আমাদের তেমন কিছুই নেই, কিন্তু ওই যে বললাম, আত্মীয় স্বজন আছে, তাদের সামনে যেন মুখ দেখাতে পারি এমন জিনিসই দেবেন। এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি এমন কিছু করব না যাতে আপনাদের মান ইজ্জতে প্রশ্ন ওঠে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। বিয়ের তারিখ লোক পাঠিয়ে বলে দেব। এখন আমরা তবে যাই। এখন যাবেন কেন? দুপুরে খেয়ে যাবেন। আপাতত মনে হচ্ছে না আমাদের খাওয়ানোর মতো আপনার সামর্থ্য হয়েছে। আগে সবকিছু ঠিকঠাক করুন, তারপর এসে খাওয়া যাবে। কিরে সুখী, আজকে তোকে এত আনন্দিত লাগছে কেন? কি হয়েছে? এই গ্রামের সবচেয়ে বড় লোক ভাস্কর বাবুর ছেলে অমিতের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। আজকে সকালে আমাকে দেখতে এসেছিল। আমাকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। বিশাল বড় বাড়ির বউ হয়ে যাচ্ছি আমি। ও আচ্ছা, এই কথা। এই জন্যই তুই এত আনন্দিত। আমি তো ভাবছিলাম অন্য কিছু। এত বড় বাড়িতে আমার বিয়ে হচ্ছে আর আমি আনন্দিত হব না? তুই কি আমার এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে বলে হিংসে করছিস? এটা তুই কেমন কথা বললি সুখী? তোকে আমি হিংসে করব কেন? তুই তো আমার সই। আমি ভাবছি বাবাকে ছেড়ে চলে যাবি, তোর তো আরো কষ্ট পাওয়ার কথা। তুই কি না আনন্দে নাচছিস? আমি তো ভাবি আমার বিয়ে হয়ে গেলে আমার মাকে কে দেখবে। এসব ভেবেও তো কিছু করতে পারবো না। ভাবলে তো আর সমাধান হবে না। তার উপরে শুনলাম কাকা মশাইয়ের কাছে নাকি বিশাল বড় যৌতুক দাবি করেছে তারা। এত বড় পরিবার, তাদের কেন যৌতুক নিতে হবে? আসলে তাদের তো কোনো দাবি নেই, কিন্তু তাদের বড় বড় আত্মীয় স্বজন আছে, তাদের সামনে তো মুখ দেখাতে হবে, সেজন্যই আর কি। যাই হোক, যেটা তোদের ভালো মনে হয় সেটাই কর। তবে তোর বাবার কথা একটু ভাবিস। এসেছিলাম তোর কাছে একটু আনন্দের কথা শেয়ার করতে, তুই আমার মেজাজটাই খারাপ করে দিলি। তুই যে আমাকে হিংসে করছিস সেটা তোর কথা শুনে আমি ভালোই বুঝতে পারলাম। সমস্যা নেই, তোর যদি বড় বাড়িতে বিয়ে হতো আমারও হিংসে হতো। যাই হোক, বিয়ের সময় চলে আসিস, 2 দিন পরেই বিয়ে। আমি তোকে হিংসে করি না রে সুখী, আমি চাই তুই ভালো থাক। কিন্তু তুই বুঝলি না, তোর জন্য আশীর্বাদ করি। আমার মা মরা একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম বাবা। আমার মেয়েকে যত্ন করে রেখো। আমার মেয়েটাকে আমি একা খুবই কষ্ট করে মানুষ করেছি। কখনো ওকে কষ্ট পেতে দিইনি। তুমি ওকে কষ্ট পেতে দিও না। আপনি আমাদের জন্য আশীর্বাদ করুন, আমরা যেন দুজনে সুখে শান্তিতে সংসার করতে পারি। তোমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করি। তোমরা দুজনে সুখী হও। শোনো মা সুখী, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো আলাদা জিনিস। সেখানে গিয়ে সবার কথা শুনবি। শ্বশুর শাশুড়ি সবার আদেশ নিষেধ মেনে চলবি। কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলবি না। আমি তোকে যে শিক্ষা দিয়েছি সেটা বজায় রাখবি। কেউ যেন তোর জন্য আমাকে গালি দিতে না পারে। হ্যাঁ। বাবা, তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি। অবশ্যই মা, আমি তোর জন্য আশীর্বাদ করি।
এবং যা যা বলেছি সব কিছু মেনে চলবি। কোনো সমস্যা হলে বাবাকে খবর পাঠাবি, আর আমি খবর দিলেও চলে আসবি। আচ্ছা, ঠিক আছে বাবা। আমরা তেমন একটা বড়লোক পরিবার নই। কদিন আগে ভাস্কর বাবুর ছেলের জন্য আপনাদের প্রতিবেশী গোপালের মেয়েকে নিয়েছে। সেখানে আপনার মেয়ের কথা শুনলাম, খোঁজ নিয়ে দেখলাম একই ধরনের আমাদের দুটো পরিবার। আমার ছেলের জন্য আপনার মেয়েকে আমার বাড়িতে বউ করে নিয়ে যেতে চাচ্ছি। মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। কিন্তু গোপালদার মতো আমাদের অবস্থা কিন্তু নেই। তিনি মেয়ের বিয়েতে যা পেরেছেন দিয়েছেন, কিন্তু আমরা যে কিছু দেব সেরকম অবস্থা আমাদের নেই। আরে না না, আপনি এসব কি বলছেন? আমাদের কিচ্ছু চাই না। আমাদের যেটুকু আছে সেটুকু দিয়ে চলার মতো অবস্থা আছে। যৌতুক আমাদের দরকার নেই। অনেক জায়গায় এরকম খবর আছে, প্রথমে তারা কিছুই চায় না, বিয়ের পরে অনেক ধরনের নির্যাতন করে। ছি 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 ছি, আমরা তো বৌমা ঘরে নিতে চাই না, আমরা চাই মেয়ে নিতে। আপনার মেয়েকে যদি আমার হাতে তুলে দেন, আপনি যেভাবে রেখেছেন সেভাবেই রাখবো। ভালোভাবে ভেবে দেখুন, পরে যে আমার ওপর চাপ সৃষ্টি করবেন তা কিন্তু হবে না। এসব নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। কোনো ধরনের চাপ আমি সৃষ্টি করব না। আমরা সেরকম মানুষই নই। আমরা গরিব হতে পারি, কিন্তু লাখে মেয়ে আমার একটা। সব কিছু জেনে শুনেই তো আপনার এখানে এসেছি, না হলে তো আর আসতাম না। আমরা দুঃখীকে ঘরে তুলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরাও একটু আপনার ছেলের ব্যাপারে খোঁজ খবর নিই, তারপর বিয়ের দিন তারিখ ঠিক করব। অবশ্যই আপনাদের খোঁজ খবর নেওয়া উচিত। সব কিছু ভালোভাবে জানুন, আমাদের বাড়ি ঘর দেখে আসুন, তারপর মেয়েকে দেবেন কিনা বলবেন। আমি তাহলে এখন আসি। আসি বললে তো চলবে না, আত্মীয়তার সম্পর্ক হোক না হোক, খাবার খেয়ে তারপর যেতে হবে। আপনার কোনো কথা কিন্তু শুনবো না। আপনি বসুন। কিরে সুখী, তুই এসেছিস যে, সে খবর আমাকে জানাসনি কেন? মায়ের কাছে শুনে তারপর মাত্র আসলাম। তা জামাইবাবু কোথায়? জামাইবাবুকে তো দেখতে পাচ্ছি না। আরে তোর জামাইবাবু কাজে কামে ব্যস্ত থাকে, সেজন্য আসতে পারেনি। আমি একাই চলে এসেছি। বিয়ের পরে প্রথমবার শ্বশুর বাড়িতে বেড়াতে আসবে, সেই সময়টুকুও পাইনি। তারা কি আমাদের মতো এত শুয়ে বসে খায় নাকি? তাদের ব্যবসা বাণিজ্য আছে, লাখ লাখ টাকা লোকসান হবে একদিনের জন্য। তা তোর কি অবস্থা দুঃখী? একটা ভালো খবর আছে, সেটা তোকে জানাতে আসলাম। কি আবার ভালো খবর, বল তো শুনি। আমার বিয়ে ঠিক হয়েছে, তোদের গ্রামে, তোদের বাড়ির কাছেই। হয়তো চিনতে পারবি নাম বললে। নামটা তো আগে বল, তারপর দেখি চিনতে পারি কিনা। রমেশ, বুড়ির ছেলে রমেশ, তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, বুড়ির ছেলে রমেশের সাথে? তা তো ধরতে গেলে আমাদের একেবারেই কাছে, কিন্তু বুড়িরা তো অনেক গরিব। তুই সে বাড়িতে কেন বিয়ে করছিস? এ বিয়ে ভেঙে দে, আরো ভালো প্রস্তাব আসবে। এটা তুই কেমন কথা বলছিস সুখী? আমি বিয়ের কথা বললাম, আর তুই কিনা বলছিস আমার বিয়ে ভেঙে দেওয়ার জন্য। আমি তো তোর ভালোর জন্যই বললাম। বুড়িরা একদম গরিব, নুন আনতে পান্তা ফুরায়। তবে একটা ভালো জিনিস, আমরা দুজনেই এক গ্রামেরই বউ হয়ে যাচ্ছি। তুই যদি থাকিস, আমার বিয়েতে আসিস, আমি ওখানেই বিয়ে করব। না রে, আমি থাকতে পারবো না। আমি একদিনের জন্য এসেছি, বেশি দিন থাকলে আবার ঝামেলা হয়ে যাবে। তুই তো আমার বাড়ির কাছেই আসছিস, সেখানেই দেখা হবে। দুঃখী এ বাড়ির নতুন বউ হয়ে এসেছে। আমি দুঃখীকে কিছু বলতে চাই না, আমি তোকে বলতে চাই রমেশ, ভালো করে আমার কথা শোন। জি মা, শুনছি, বলো। আমি কিন্তু দুঃখীর মাকে কথা দিয়ে এসেছি বড় গলায়, তার মেয়েকে নিজের মেয়ের মতো করে সামলে রাখবো। সেই বড় গলা সব সময় যেন আমার থাকে। তুই এমন কোনো কাজ করবি না যার জন্য আমার গলা ছোট হয়ে যায়।
মা, তুমি আমাকে অনেক ছোটবেলা থেকে খুবই কষ্ট করে মানুষ করেছো, নিজের মতো শিক্ষা দিয়েছো। আমি এমন কিছু করব না যার মাধ্যমে তোমার বড় মুখ কোথাও ছোট করতে হয়। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। দুঃখী এ বাড়িতে নতুন এসেছে, প্রথমে অনেক ভুল ভ্রান্তি করতেই থাকবে। সেসব নিয়ে কখনো যেন শুনি না তোদের মাঝে কোনো ঝামেলা হয়েছে। আমি কিন্তু তোমার পক্ষে কোনো বাড়ি থাকবো না, আমি থাকবো আমার মেয়ে দুঃখীর পক্ষে। তুমি যদি কোনো অনিয়ম করো, মাকে এবং বউকে একসাথে হারাবে, এ কথা বলে দিলাম। তুমি আমাদের জন্য আশীর্বাদ করো মা। আমি অবশ্যই তোমাদের জন্য আশীর্বাদ করি। তোমরা অনেক বড় হও, আমার মুখ উজ্জ্বল করো। আর শোনো মা দুঃখী, যেভাবে তোমার মায়ের কাছে সব কথা বলতে, আবদার করতে, ঠিক একইভাবে আমার কাছেও করবে। আমার সম্বল যতটা আমি করার চেষ্টা করব। কোনো কিছুতে সমস্যা হলে আমাকে জানাবে কিন্তু। আজকে আমি দরজা খুলতেই পারবো না। প্রতিদিন এত রাত করে বাড়িতে ফিরে এত নিষেধ করি, তারপরেও কথা শোনে না। খুলবো না আজকে, যতই ধাক্কা দিই। ওরে বাবা, মনে হচ্ছে আজকে দরজা ভেঙেই ঘরে ঢুকে যাবে। যাই, তাড়াতাড়ি দরজা খুলে দিই। এত করে দরজা ধাক্কা দিচ্ছি, তুমি কি কানে শুনতে পাচ্ছ না নাকি? ঘুমিয়ে গেছিলে? এ কি, তুমি এমন ভাবে কথা বলছো কেন? তোমার মুখ থেকে তো বিশ্রী গন্ধ বের হচ্ছে। তুমি কি মদ খেয়ে বাড়ি ফিরেছো? আমি মদ খেয়ে বাড়ি ফিরি নাকি কি করে বাড়ি ফিরি সেটার কৈফিয়ত কি তোকে দিতে হবে রে? এই এই, তোর বাপের টাকায় মদ খেয়েছি হারামজাদি। একে তো মদ খেয়ে বাড়ির মধ্যে এসেছো, তার উপরে তুমি আবার আমার বাবাকে নিয়ে প্রশ্ন তুলছো, আমার বাবাকে নিয়ে কথা বলছো। তোমার এত বড় স্পর্ধা! তোর তো সাহস কম না, আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার সাথে চেঁচামেচি করছিস। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হও। তোমার মতো মদখোরের জায়গা আমার ঘরে নেই। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিস? তুমি কিনা আমার গায়ে হাত তুললে। শুধু হাত তুলিনি, তুই তো আমাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিস। আমি তোকে ঘর থেকে বের করে দিচ্ছিল। দরজা খুলুন, দরজা খুলুন মা, দরজা খুলুন। ঘুমিয়ে আছেন? দরজা খুলুন বাবা। এত সকাল সকাল কি হয়েছে? তুমি দরজা ধাক্কাচ্ছ কেন বারবার বৌমা? তোমার শ্বশুর আর আমি ঘুমাতে পারছি না তোমার জন্য। আমি সারা রাত ধরে ঘরের বাইরে ছিলাম, দরজা ধাক্কাচ্ছি, কোনোভাবেই আপনার ছেলে দরজা খুলে দিচ্ছে না। আপনারা ঘুমিয়েছিলেন সেজন্য বিরক্ত করিনি, সকাল হতেই ডাকলাম। কি হয়েছে? তুমি বাইরে ছিলে কেন? আর অমিতি বা দরজা আটকে দিয়েছে কেন? কি হয়েছে? বাইরে দাঁড়িয়ে কি সব কথা বলছো তোমরা? লোকজন শুনতে পাবে, মান ইজ্জত যাবে। ঘরের মধ্যে এসে কথা বলো। এখন কি হয়েছে বলো? গভীর রাতে আপনার ছেলে মদ খেয়ে বাড়িতে এসেছে, আমাকে গালাগালি করেছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আপনারা বিচার করুন বাবা। ছেলে মানুষ একটু আধটু মদ তো খাবেই, তাতে এমন কি হয়েছে? নিশ্চয় তুমি বাধা দিয়েছিলে কিংবা খারাপ ব্যবহার করেছো, যার জন্য মার খেয়েছো। আর কখনো এসব ব্যাপার নিয়ে ওকে বাধা দেবে না। যাও সরোজিনী, ওকে ঘরে দিয়ে এসো। তুমি নিজের জামা কাপড় এভাবে ব্যাগে গোছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি আমাকে না বলে? আমি বাড়িতে যাচ্ছি, খবর এসেছে আমার বাবা ভীষণ অসুস্থ, সেখানেই যাচ্ছি। বাবা তোমাকেও দেখতে চেয়েছে, তুমি যাবে নাকি তোমার সময় হবে? তুমি যে তোমার বাবার বাড়িতে যাচ্ছ সেটা আমার কাছ থেকে অনুমতি নিয়েছো? আমাকে না জানিয়ে তুমি কিভাবে তোমার বাবার বাড়িতে যাচ্ছ? হ্যাঁ, এটা তুমি কেমন কথা বলছো? আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমার কাছে খবর এসেছে, সেখানে যাওয়ার জন্য তোমার অনুমতি লাগবে? আমি তোমার স্বামী, কোথায় যাবে কোথায় যাবে না অবশ্যই সেটা আমি ঠিক করব। তুমি এখন কোথাও যেতে পারবে না। কালকে বাড়িতে ব্যবসার কাজে লোক আসবে, তাদের আপ্যায়ন করতে হবে। তোমার যাওয়া চলবে না। তার জন্য তো মা আছে, মা সবকিছু সামলে নিতে পারবেন। বেশি কথা বলবে না। আমি তোমাকে নিষেধ করেছি মানে তুমি যাবে না। আমার অবাধ্য হয়ে তুমি যদি যাও তাহলে মনে রাখবে, এবারই তোমার চিরদিনের জন্য বন্ধ।
কখনো এ বাড়িতে ফেরত আসবে না, বাবার বাড়িতেই থেকে যাবে। কি হয়েছে মা? তুমি মন খারাপ করে এভাবে বসে আছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। না মা, আমার তেমন কিছু হয়নি, এমনিতেই বসে আছি। আমি তো কখনো তোমাকে দেখিনি এভাবে মন খারাপ করে বসে থাকতে। নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে তোমার, আমাকে তুমি বলতে পারো। রমেশ কিছু করেছে? রমেশের সাথে ঝগড়া হয়েছে? রমেশ, রমেশ, কোথায় তুই? এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। আরে মা, রমেশ কিছু করেনি, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। কি হয়েছে মা? এত জোরে আমাকে ডাকছিলে কেন? তুই দুঃখীকে কি বলেছিস? দেখি এভাবে মন খারাপ করে বসে আছে কেন মেয়েটা? নিশ্চয়ই ঝগড়া করেছিস, তাই না? আমি কিছু করিনি, তুমি দুঃখীর কাছে জিজ্ঞেস করো। এই দুঃখী, আমি তোমাকে কিছু বলেছি? কিরে মা, রমেশ কিছু করেনি, তাহলে তুই এরকম মন খারাপ করে আছিস কেন? আমাকে বল। মায়ের কথা বারবার মনে পড়ছিল, সেজন্যই মন খারাপ হচ্ছিল, এছাড়া আর কিছু নয়। তুমি না দুদিন আগেই তোমার মায়ের কাছ থেকে আসলে? আবার যেতে ইচ্ছে করলে যাও, সমস্যা নেই, রমেশ দিয়ে আসবে। দুদিন আগেই তো আসলাম, তারপরেও মন কেমন করছে জানো, তবে যেতে চাচ্ছি না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি রমেশের সাথে গল্প করো, আমার একটা কাজ আছে, আমি সেখানে যাচ্ছি। রমেশ, দুঃখীর খেয়াল রাখিস। দুঃখী, দুঃখী মা, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো আমি কাকে সাথে নিয়ে এসেছি। এ কি, আপনি গিয়ে আমার মাকে সাথে নিয়ে চলে এসেছেন? মা এসেছে? মা! এখন কিন্তু আমার প্রচন্ড হিংসে হচ্ছে। আমি এত ভালোবাসছি, মেয়ের মতো করে রাখছি, তারপরও আমাকে মা মনে হয় না। না, আমি কখন বললাম আপনাকে মা মনে হয় না? আমার তো দুটো মা, একজন মা দূরে ছিল, সেজন্যই তো মন খারাপ হচ্ছিল। দুজন মা যদি একসাথে চোখের সামনে থাকে, তখন দুজনকেই ভালোবাসবো। আমাকে যে কত ভালোবাসে সেটা তো দেখতেই পাচ্ছি, এভাবে কখনো তো আমাকে জড়িয়ে ধরনি। আচ্ছা ঠিক আছে, আসুন, আপনাকেও একবার জড়িয়ে ধরি মা। আরে পাগলি মেয়ে, হয়েছে হয়েছে, আমি তো মজা করলাম। তবে এখন থেকে তোমার আর মন খারাপ করতে হবে না, তোমার মা এখন থেকে এ বাড়িতেই থাকবে আমাদের সাথে। এটা আপনি কি বলছেন? মা এখন থেকে আমাদের সাথে থাকবে? লোকজন কি বলবে? কে কি বললো সে দেখার দরকার আমার নেই। কেউ কিছু বললে সেটার উত্তর দেওয়ার জন্য আমি আছি। যাও, বেয়ানকে ঘরে নিয়ে যাও, সবার জন্য খাবার বেড়ে আনো। সুখী, সুখী মা, সুখী। বাবা এসেছে, বাবা, আমার বাবা এসেছে। বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তা আপনি হঠাৎ করে কি মনে করে, তাও আবার এই ভর দুপুর বেলায় খাবার খেয়ে এসেছেন? আমরা আবার মানুষ অল্প, হিসেব করে খাবার রান্না হয়, জানি আসলে আপনার জন্য খাবার রান্না করে রাখতাম। না না, আমাকে নিয়ে আপনাদের এত চিন্তা করতে হবে না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। কি হয়েছে মা, তুই কান্না করছিস কেন? এতদিন পর বাবাকে দেখেছে, সেই জন্যই কান্না করছে। কান্না করে না বৌমা। আমি তোকে খবর পাঠালাম আমি অসুস্থ, তুই তো আমাকে একটু দেখতেও গেলি না। আরে আমরা বারবার বলেছি তোমার বাবা অসুস্থ, গিয়ে একটু দেখে আসো, কিন্তু আপনার মিষ্টি মেয়ে এতটাই লক্ষ্মী যে বাড়িতে মেহমান আসবে তাদের আপ্যায়ন করতে হবে সেটা ভেবে যায়নি। বলে কিনা বাবা বেশি অসুস্থ হলে তখনই যাব। আমার মেয়েটা যে দিন দিন এত সংসারী হয়ে যাবে সেটাও তো বুঝতে পারিনি। এখন দেখছি বাবাকেই ভুলে গেছে। ও হ্যাঁ, আপনাদের জন্য মিষ্টি এনেছি, এই নিন। আরে না না, মিষ্টির দরকার নেই, এ মিষ্টি আমরা খাই না, নিয়ে যান।
আমাদের ডায়াবেটিসের সমস্যা আছে, মিষ্টি খেতে পারি না। তুমি এই মিষ্টিগুলো রেখে যাও বাবা, এই মিষ্টিগুলো আমি খাবো। তোমার তো ডায়াবেটিস নেই, তবে তুমি কখনো আর এখানে এসো না, খবর পাঠিও, আমি পারলে যাব। এ আমি কি দেখছি, বড়লোক বাড়ির সুখী বউ আমাদের বাড়িতে, তাও আবার এতদিন পর। কেমন আছিস তুই সুখী? আমি একদম ভালো আছি। তোরা সবাই কেমন আছিস? কাকিমাকেও তো দেখছি এখানে। কাকিমা কবে আসলো? ও আচ্ছা, তোকে তো বলাই হয়নি, মা এখন থেকে আমাদের এখানেই থাকে। তোদের এখানে থাকে মানে? আরে মায়ের জন্য বারবার আমার মন খারাপ হয় তো, সেজন্য আমার শাশুড়ি মাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। তুই নামে দুঃখী হলেও প্রকৃতপক্ষে তুই সুখী। আর আমি, না কিছু না। তা দেখছি দুঃখী বাড়ির বউয়ের সুখের অভাব নেই। জীবনে যে কি করে এত ভালো ভাগ্য পেয়েছি সেটা নিজেও জানি না। সবকিছুই হয়তো ওপরওয়ালার আশীর্বাদ। দাঁড়িয়ে আছিস কেন রে, আয় বস। আরে বাড়িতে অনেক কাজ আছে, বুঝতেই তো পারিস। এত বড় বাড়ি, একা হাতে সবকিছু সামলাতে হয় আমাকে। না দেখলে তোর জামাইবাবু, আমার শ্বশুর শাশুড়ি সবাই বড্ড চেঁচামেচি করবেন। সবাই অনেক ভালোবাসে তো। আচ্ছা ঠিক আছে, যখনই সময় পাবি চলে আসিস, দুজনে মিলে গল্প করব। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো তো বন্ধুরা, এখানে আসল সুখী কে ছিল?